Well, assalamu alaikum. আজকে basically আমরা আমাদের যে 4th and 5th যে lab, the last two labs for this semester, ওইটা আমরা আজকে ইনশাআল্লাহ করব. Okay? So definitely it's going to be like a lecture kind of lab. এই দুটো ল্যাবে basically I'm expecting you to know how to do the calculations. Very simple calculations, but on these labs you can actually learn how to prepare certain amount of solutions. ধরো আমি যদি তোমাদেরকে একটা সার্টেন অ্যামাউন্ট অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড দিলাম, দিয়ে বলি যে এটাকে 1 মোলার বা 2 মোলার বা 2.5 মোলার বা 2.3 মোলার বা 8.9 মোলার বানাতে বলি, তখন তুমি কি করবে? তুমি এটা কিভাবে প্রিপেয়ার করবা? সো এটার একটা সার্টেন ক্যালকুলেশন আছে। সো সেটাই আমি তোমাদেরকে আজকে ইনশাআল্লাহ চেষ্টা করব মানে বুঝতে। আজকে আমরা দুটো ডিফারেন্ট ক্যালকুলেশন শিখব। ওকে, number one is how to calculate acids and then how to calculate bases. So তোমার usually আমাদের অ্যাসিড গুলা usually তোমার solution আকারে হয়, right? Usually those are solutions. So how to calculate for solutions and then how to calculate also for like solid items, সেটাই আমরা আজকে শিখব। ওকে, ধরো যদি তোমাদেরকে বলা হয় how to make 1 molar hydrochloric acid, few items will be given to you. For example, number 1, the purity will be given to you. If, for example, the purity over here is given as 37%, okay, 37% যদি আমি purity দিয়ে দিই, তাহলে ধরো মানে এক্সামের সময় আর কি, মানে কোয়েশ্চেন যখন করা হবে তখন তোমাদেরকে usually কয়েকটা জিনিস দিয়ে দেওয়া হবে। নাম্বার 1, তুমি আমারটা নিয়ে খেলাধুলা করছো? There you see? Okay. Purity will be given. এবং যে অ্যামাউন্টের সলিউশনটা আমি তোমাকে বানাতে বলছি সেটাও তোমাদেরকে অ্যাস্ক করা হবে বা কোয়েশ্চেনে দিয়ে দেওয়া হবে যে এত মোলার বানাও। তখন তুমি হোয়াট আর ইউর স্টেপস, ফিউ থিংস দ্যাট ইউ নিড টু নো। নাম্বার 1, ইউ শুড নো the specific gravity. You should know the specific gravity of hydrochloric acid here. Specific gravity that one জানতে হবে because you're going to use a certain formula. And for that formula you probably need that, right? Number 2, you should be able to calculate the molecular weight. Molecular weight bolo or molar mass of hydrochloric acid bolo, you should be able to know it. And then the next step is to calculate the molarity. So once I know the purity, ধরো তোমাকে এখানে 37% দিয়ে দেওয়া হচ্ছে, হয়তো এক্সামে তোমাকে একটা অন্য নাম্বার দেওয়া হতে পারে, রাইট? সো ধরো এই প্রবলেমটাই যদি আমি করি যে আমার 40% পিউরিটি দেওয়া আছে, ওকে, স্পেসিফিক গ্র্যাভিটি 1.19 গ্রামস পার ml মিলিলিটার দেওয়া আছে। এখন আমার কাজ করতে হবে হচ্ছে কি মলিকুলার ওয়েট বের করব হাইড্রোক্লোরিক অ্যাসিডের। হাউ ডু ইউ ক্যালকুলেট দি মলিকুলার ওয়েট? হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl মলিকুলার ওয়েট ক্যালকুলেট করব কিভাবে? জোরে বলি, বলো স্যার। পড়তেছিলাম mass by volume, মলিকুলার ওয়েট, mass by volume, molar mass, molecular weight or molar mass of the same thing. How do you calculate the molar mass?
molecular weight ও এখানে ইয়াটা বলতে হয়েছে ইয়াটা গ্রামস পার মোল হবে সরি সরি আমি ঠিক করে দিই এখন মাই ব্যাড তাই তো বলি বলো ক্যালকুলেট করে ক্যালকুলেট কেমনে করে না মলিকুলার ওয়েট তো মোল হবে হ্যাঁ মানে এখন মলিকুলার ওয়েটটা আমি কিভাবে ক্যালকুলেট করেছি সেটাই জানতে চাই জানতে চাও মানে ভাবটা তো নিশ্চয় যে মোটামুটি আইডিয়া আমি পারি মোল এটা যাই আচ্ছা all you do you basically add up the mass আমার ক্লোরিনের মাস কত 5.5 আর হাইড্রোজেনের so 36.5 grams per mole. Okay, so that's my molecular weight. বের করছি দেখে ফেলছি রাইট আচ্ছা এখন আমার same thing. মোলার ব্যাস তখন থেকে তো তাই বলতেছি মোলার ব্যাস শুনতেছই না কেউ আচ্ছা so এখন আসি হচ্ছে কি your next step the most important section is to calculate the molarity. And how do you do that? There is a specific formula for that. Molarity জন্য তোমার একটা ফর্মুলা লাগবে এখানে ক্যালকুলেট করতে you can probably use other formulas too, but I think I find it easier. So all you do is purity times 10 times specific gravity over the molecular weight. That's fine, you don't need it. You will look into this now. So, আমার যদি এখন এইটা ক্যালকুলেট করতে হয় তাহলে আমি কিভাবে করব আমার পিউরিটি এখন দেয়া আছে 40%. So, how I'm going to do it is I'm going to multiply this 40 times this 10 which is a constant and then my specific gravity is 1.19 divided by my molecular weight is 36.5. Can you do the calculation for me? Someone? Sorry, ma'am? 13.04. It is কত বলছে 13.04 এখানে মোল পার লিটার হবে ওকে এখন আমার নেক্সট স্টেপ হচ্ছে কি এটা গেল আমার হচ্ছে কি আমি প্রথমে কি বের করব আমার দেয়া আছে পিউরিটি ওকে আমার পিউরিটি দেয়া আছে আমি স্পেসিফিক গ্র্যাভিটিটা আমি I have to remember then I figured out my molecular weight and next I figured out my molarity which is this my next step is to find out my volume আমার কতটুকু ভলিউম লাগবে কারণ আমি এখানে একটা সার্টেন সলিউশন প্রিপেয়ার করছি ঠিক কি না সো আমার মোলারিটি হচ্ছে কি 13.04 হাইড্রোক্লোরিক অ্যাসিড পিওর ফর্মে আছে মানে 40% পিওর ফর্মে আছে এন্ড আমার এটা একটা সার্টেন অ্যামাউন্টে বানাইতে হবে আমার 1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড বানাইতে হবে রাইট আচ্ছা ফরগেট অ্যাবাউট 1 মোলার লেটস মেক ইট 2 মোলার ওকে আমরা 2 মোলারে ক্যালকুলেট করার চেষ্টা করি সো আমি 2 মোলার ক্যালকুলেট করতে হলে I need one specific formula. What is that formula? The formula is M1 V1 equals M2 V2. এখন আমাকে বলা হচ্ছে 2 molar hydrochloric acid বানাইতে তাই তো so what I do here is এবং এটা in 1000 মিলিলিটার বানাবো
আমি কিন্তু 500 ও বানাইতে পারি, বাট আমি এখানে 1000 মিলিলিটার বানাবো, ধরো 1 লিটার বানাচ্ছি। সো all I'm gonna do is I'm gonna do আমার মোলস দরকার কত? 2 মোলস। আমার ভলিউম তাহলে কতটুকু বানাচ্ছি আমি? 1 লিটার মানে 1000 ml equals আমার মোলারিটি কি দেয়া আছে? আমি বের করছি। সো মাই মোলারিটি ইজ 13.04 টাইমস এই ভলিউমটাই কিন্তু আমি বের করার চেষ্টা করছি কতটুকু ভলিউম লাগবে। সো V2 পেন্ডিং, তার মানে হচ্ছে এখানে হলো 2000 divided by 13.04 equals V2. Do the calculation please. Sir, 153.37. V2 equals 53. 153.37 ml is required or needed to prepare this certain amount. Okay, so আমরা কি ক্যালকুলেশনটা বুঝতে পারছি? সবাই হ্যালো, ও তো মন করে আছে ওইখানে পড়ো নাকি? হ্যাঁ ঠিক আছে। সরি, V1টা হচ্ছে কি আমি তোমার কাছে কোশ্চেন চেয়েছি, ধরো একটা কোশ্চেন কিরকম হতে পারে দ্যাট স্যার ফোন লাগবে না আমাদের, লাগবে না তাহলে বেরোবে বাইরে গিয়ে ফোন ব্যাগে। থ্যাংক ইউ। আচ্ছা, সো এখানে কোয়েশ্চেনটা এমন হতে পারে দ্যাট আই এম আস্কিং ইউ টু মেক 2 molars of hydrochloric acid solution where a stock solution or concentrated hydrochloric acid solution is given to you in 40% pure form. Okay, now make 1000 milliliter or 1 liter of that 2 molar hydrochloric acid solution. So তোমাকে কোশ্চেনে দিয়ে দেওয়া হবে হচ্ছে কতটুকু বানাতে হবে, কত মোলারে বানাতে হবে এবং কত পার্সেন্ট পিউরিটি দিয়ে দিচ্ছি সেটা দিয়ে দিচ্ছি। এখন তোমার বের করতে হবে নাম্বার 1 ইজ তোমার you should know your specific gravity, then you need to find out the molecular weight যেটা তুমি হাইড্রোক্লোরিক অ্যাসিডে বের করবা। এরপরে তুমি মোলারিটিটা ক্যালকুলেট করবে এই ফর্মুলা দিয়ে, মোলারিটি ক্যালকুলেট করে এরপরে তুমি M1 V1 M2 V2 এই ফর্মুলাটা ইউজ করে তোমার কতটুকু ভলিউম লাগবে সেটা তুমি প্রিপেয়ার করবে। ইয়েস Sir, specific gravity দেয়া ছিল। স্পেসিফিক গ্র্যাভিটি আমি দেইনি, এটা কিভাবে বের করছি? এটা দিস ইজ আ কনস্ট্যান্ট, ইটস আ কনস্ট্যান্ট 1.19 and I expect you to know it. এটা শুধু হাইড্রোক্লোরিকের জন্য করছে না। এটা HCl এর হাইড্রোক্লোরিক HCl এর জন্য। এখানে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড যেটা তখন হয় আমি দিয়ে দিব নিলে তোকে বলে দেব দুইটার একটা, বাট সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য আমি কিন্তু এই সেম ফর্মুলাটা ইউজ করব না, মানে আমি আরেকটু ডিফারেন্টলি ফর্মুলাটা ইউজ করব। সেটা কিভাবে? কারণ আমি প্রথমে একটা কথা বলেছি মনে আছে যে সলিউশন যেটা লিকুইড আকারে আছে, সলিউশন আকারে আছে, সেইটার ক্যালকুলেশন এবং যেটা সলিড আকারে আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড কি হয় প্যালেটস হয়, ছোট ছোট প্যালেটস হয়। So sodium hydroxide is we are not going to do the same calculation, same pattern এর calculation হবে না, কারণ সেটা হচ্ছে কি সলিড ফর্মে আছে। সো এটা গ্রামস হিসাবে, এখানে আমি দিস ইজ ইন লিকুইড, সো আমি এখানে মিলিলিটারে আমি কনভার্ট করি। Yeah, okay, the preparation is very simple. You take a volumetric flask and then you basically add 500 milliliter of water, at least somewhat অর্ধেকটা দিয়ে রাখবা। এরপর তোমার যে অ্যামাউন্টটা আসবে সেই অ্যামাউন্টটা তুমি ওই হাইড্রোক্লোরিক ওয়াটারের মধ্যে দিয়ে দিবে। এরপরে তুমি বাকিটা ওই মার্ক পর্যন্ত মেজার করে তুমি এটা মানে ইউ জাস্ট বেসিক্যালি মানে add the acid to the water and then add water
fill it up, shake it, and you're done. আগে হ্যাঁ ঠিক আছে let me see আমি ওর ভিডিওটা দেখাই দিতে পারি কিনা Sir, question. আসছে এক সেকেন্ড বলো So basically 13.04 যে মোলারিটিটা আমাদের ঠিক আছে ওইটা আমাদের ক্রিয়েট হয় যদি আমরা 1000 এ ডাইলুট করি সো 2 মোল যেটা ঠিক আছে No, ওটার no, ভলিউম বের no, আমি হচ্ছে কি আমার পিওর কনসেন্ট্রেটেড যে হাইড্রোক্লোরিক অ্যাসিড সেইটার মোলারিটিটা আমি বের করে নিলাম মানে আমি যে তোমাকে একটা স্টক সলিউশন দিলাম স্টক সলিউশনের মোলারিটি আমি তোমাকে বলিনি আমি শুধু পিউরিটি বলে দিচ্ছি সো তোমার কাজ হচ্ছে এখন এটা মোলারিটিটা বের করতে হবে বুঝতে পারছি আচ্ছা এখানে একটা ক্যালকুলেশন আছে মোলারিটি মানে পার লিটার এটা 1 লিটারে যেটা হ্যাঁ পার লিটার এটা 1 লিটারে সো আমরা ভলিউম বের করতেছি যদি মোলারিটিটাই 2 হয় 1 লিটার মানে 1000 আচ্ছা ঠিক আছে 1000 মিলিলিটার ওটাই সেম স্যার আমরা যদি এই ফর্মুলাটা ইউজ করতাম m1 বাই v2 ইকুয়ালস টু m2 বাই v1 তাও তো মানে একই সেম স্টাফ এই ফর্মুলাতে মোলস বাই লিটার দেওয়া আছে এটা একটু ইয়ে করি এরপরে আমি তোমাকে বলছি আবার এক্সপ্লেইন করছি It is recommended to go through material safety data sheet to know about proper handling of chemical. The না কাজ করছে না কেন জানি and molecular weight. The molarity of concentrated hydrochloric acid can be calculated with the equation purity multiplied by 10 multiplied by 6 and more. স্যার এখানে গাইজ আই এম সরি আসলে এটা দেখানো যাচ্ছে না এটা ইয়া থাকে না স্পেসিফিক এখানে ইয়াটা দেখানো যাচ্ছে না বাট আমি স্লাইডটা আজকে আপলোড করে দেবো এন্ড দেন ইউ শুড বি এবল টু সি ইট অনলাইন ওকে তোমরা একটু কষ্ট করে একটু দেখে নিও আমি কোনোভাবে এটা ইয়ে করতে পারতেছি না Okay, moving on to the next one, which is how to prepare 1 molar sodium hydroxide. এবং এইটা করতে আমার যেটা লাগে এটা হচ্ছে আমার certain amounts of pellets লাগবে. So first thing first, তোমার এই কোয়েশ্চেনের একটু পরে আমি আসতেছি I'll come back to you. So give me a 1 minute. Let me finish this part first. Okay, so আমার যেটা করতে হবে সেটা হচ্ছে সে আমাকে বলা হলো যে 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন বানাইতে এন্ড এটা 1 লিটারে বানাতে ওকে তো সেটা যদি বলা থাকে তাহলে আমার ফার্স্ট স্টেপ হচ্ছে 1 molar sodium hydroxide solution equals 1 molar of sodium hydroxide in 1 liter water. So first thing first, I need to find out the molecular weight of sodium hydroxide. So NaOH.
sodium is 23, right? Plus 16 is oxygen and hydrogen is 1. Probably I think I get 40 here, isn't it? Yes, sir. 40 grams per mole. আচ্ছা এখন আমার next step is just to directly calculate the molarity. So 1 molar the molarity will be the weight of solute over the molecular weight of the solute. So তাহলে আমার কি হচ্ছে আমার ফর্মুলা ইউজ করতে হচ্ছে molarity. আমার টার্গেট এখানে বের করা হচ্ছে কি the weight of the solute. সলিউটটা কি আমার আমার এখানে আমি কি বেশি দিচ্ছি ডেফিনেটলি পানি বেশি দিচ্ছি তো পানিটা আমার কি এখানে সলিউশন এন্ড আমার সলিউটটা কি তাহলে যে জিনিসটা আমি কম দিচ্ছি রাইট সোডিয়াম হাইড্রোক্সাইড সো the formula is weight of solute over the molecular weight of solute. তাহলে আমি এখানে জানিটা কি I know my molarity. ধরো 1 মোলার 2 মোলার বানাইতে বলছে তাহলে আমার 2 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড বানাইতে হবে I need to figure out the weight of the solute. আমার কতটুকু সোডিয়াম হাইড্রোক্সাইডের প্যালেট লাগবে যেটা আমি weigh করব so I need weight of solute আমি এখানে WS বলছি and my molecular weight of solute কত হলো আমার 40 right mole so mole cancel আমার weight of solute কত হবে তাহলে sorry স্যার 80 গ্রাম 80 grams that's it done confused simple ছিল খুবই নাম্বার 1 আমি বলে দিচ্ছি ধরো আমি তোমাকে মানে কোশ্চেন ক্যান বি লাইক দিস মেক 2 molars of sodium hydroxide solution in 1 liter ওকে ধরো বলে দিলাম এখন তোমার কাজটা কি 1 লিটারে তোমার since it is 1:1 molar of sodium hydroxide solution in 1 liter so 1:1 ratio তে আছে তো তাহলে আমার এখানে কাজটা কি ফার্স্টে আমার molecular weight টা বের করে নিতে হবে I need to find out the molecular weight what is my molecular weight here the molecular weight is 40 আমি এটা ক্যালকুলেট করে বের করে নিছি এটা গেল আমার ফার্স্ট স্টেপ আমার সেকেন্ড স্টেপ হচ্ছে কি I have to figure out the weight of the solute আমি কতটুকু সলিউটটা কি এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড আর ওয়াটারটা কি সলিউশন সো আমার এখানে যেটা লাগবে সেটা হচ্ছে কি আমার সলিউট প্রয়োজন কারণ আমি সলিউশন আমি জানি আমাকে বলা আছে যে 1 লিটার বানাতে হবে বাট আমাকে এটা বলে নাই যে কত মোলস অথবা মানে আমার কত গ্রামস অফ সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করতে হবে রাইট so I will figure out that by calculating with this formula I know my molarity don't I and I বলেছি 2 মোলার বানাইতে আমি weight of solute চাই না বাট আমি molecular weight of my solute বের করছি আমার সলিউটটা কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড সো আমি এই ফর্মুলা যদি বসাই তাহলে আমি ইজিলি আমার weight of solute বের করে ফেলতে পারবো যেটা আমি বের করেছি and it becomes 80 grams mole cancel হয়ে যাবে and আমার গ্রামসে आंसर থেকে যাবে আমি কি বুঝতে পারলাম make sense no yes confused বলো এটা সলিড তাই কি আমরা লিটার নিলাম না ওটাই ওটার মোলারিটি exactly what your molarity নো না অপশনস ফর ওয়াটার অর লিকুইড no এটাতে এখন আর ধরো যদি আমরা সলিউশন করি তখন আর যদি আমি মনে করো এখন একটা সার্টেন অ্যামাউন্ট অফ মানে ধরো আমি যদি এখানে 1 লিটার না করে আমি যদি হাফ এ লিটার করতাম তাহলে আমার এটা অলরেডি ডিভাইড হয়ে যেত তার মানে আমি 40 গ্রামস ইউজ করতাম তখন হাফ এ লিটারের জন্য যাতে মোলারিটি সেম থাকে মোলারিটি যাতে সেম থাকে আমার টার্গেট হচ্ছে মোলারিটি ঠিক রাখা
ঠিক নাকি না? Yes, sir. এক্স্যাক্টলি। সো আমি এটা লিটারের জন্য করছি, আর আমি যদি এখন ধরো যে 300 মিলিলিটারের জন্য করি, তাহলে I will multiply this 80 grams with 0.03 লিটার, দেন I will get যে আমার কতটুকু লাগবে। সো আমার টার্গেট হচ্ছে মোলারিটিকে ঠিক রাখা। I am trying to find that আমার কতটুকু ওয়েট, কতটুকু সোডিয়াম হাইড্রোক্সাইড লাগবে এটা ক্রিয়েট করতে। Is it making sense? বুঝতে কি পারছি? না পারলে বলো, আমি আবার বুঝাবো। এখানে যেটা করতে হয় সেটা হচ্ছে ফার্স্ট আমরা এই যে ক্যালকুলেশনটা করলাম, এরপরে আমি সোডিয়াম হাইড্রোক্সাইডটাকে ওয়ে করব ইন আ ওয়েইং ব্যালেন্স, এন্ড দেন আমি একটা বিকারে বা যেটাই হোক সার্টেন অ্যামাউন্ট অফ অল্প পরিমাণে পানি নিব। পানি নিয়ে আই এম গোনা অ্যাড দ্য সোডিয়াম হাইড্রোক্সাইড টু দ্য ওয়াটার, এবং আমি এটাকে শেক করবো বা একটা স্টিয়ারার দিয়ে ওই হট মানে স্টিয়ারিং প্লেটে স্টিয়ার করে নেব। একটা জিনিস তোমরা জানো কিনা জানি না, সোডিয়াম হাইড্রোক্সাইড যদি বেশিক্ষণ রুম টেম্পারেচার বা বাইরে রাখা হয় তখন এটা ময়েস্ট হয়ে যায়, একটু ভিজা ভিজা ভাব চলে আসে। সো সোডিয়াম হাইড্রোক্সাইড তখনই বের করতে হবে, মানে ওয়ে করে সাথে সাথে হবে, আগে পানি টানি সব কিছু প্রিপেয়ার করে রাখতে হবে, ওয়ে করলাম, ওয়ে করে সাথে সাথে ফেলে দিতে হবে। না হলে যেটা হবে সেটা হচ্ছে কি ময়েস্টি হয়ে যাবে, মানে ইমপিউরিটি ঢুকে যাবে ওটার মধ্যে, নেচার থেকেও কিছু জিনিস হয়তো নিয়ে নেবে, ময়েস্ট হয়ে যাবে। সো দেন একটা গ্লাস রড দিয়ে বলো বা একটা স্টিয়ারিং ইয়া দিয়ে বলো, মানে ম্যাগনেট দিয়ে বলো, স্টিয়ারার প্লেটে আমি এটাকে মানে স্টিয়ার করে দিব, পানি ঢেলে দিব বাকিটুকু, এবং পুরোটা মিক্স করে নেব, যাতে করে আমার এটা টোটালি মিক্স হয়ে যায়। মেকিং সেন্স? সো দিস ইজ বেসিক্যালি দ্য টোটাল প্রসিজার। প্রতিটা স্লাইডের সাথে ভিডিও লিংক দেওয়া আছে, একটু কষ্ট করে ভিডিও লিংকটা দেখে নিতে হবে। সাইকি, তোমার মনে হয় আগের ইয়াতে একটা কোয়েশ্চেন ছিল, বলো। কোয়েশ্চেন ছিল যে আমাদের 13.04 যে মোলারিটিটা আমরা বের করলাম, জি। আগে কোয়েশ্চেন আমরা মোলারিটিটাই শিফট করতেছি, মানে মোলারিটিটাই আমরা 2 মোল নিব 13.04। না, আমি এখানে হচ্ছে কি আমার মোলারিটি অফ দ্য স্টক সলিউশন যেটা আমি বের করব। ধরো কোয়েশ্চেনটা হচ্ছে, ধরো তোমাকে আমি একটা আননোন একটা সলিউশন দিলাম, ওকে, ধরো HCl দিলাম, এক ব্র্যান্ডের দিছি, যে ব্র্যান্ডের ওর মোলারিটিটা তুমি জানো, যেমন ফিশারের মোলারিটি ইউজুয়ালি 12.04 বা 06 বা 12 মোলার হয়। ফিশার একটা ব্র্যান্ড আছে, আমেরিকান ব্র্যান্ড, ওই ব্র্যান্ডের যদি তুমি হাইড্রোক্লোরিক অ্যাসিড কিনো ল্যাবের জন্য, আমরা অটোমেটিক্যালি ওটার গায়ে লেখা থাকে ইটস 12 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড, ভেরি কনসেন্ট্রেটেড, রাইট? এখন ধরো ওটার গায়ে লেখা নেই, বাট ওটার গায়ে লেখা আছে 30% বা 37% পিওরিটি, পিওরিটি ইকুয়ালস 37%। এখন তোমার দায়িত্ব হচ্ছে তুমি এটাকে, মানে এটার মোলারিটি তুমি জানো না, তোমার বের করতে হবে। সো এই যে পিওর মানে এই কনসেন্ট্রেটেড বা তোমার যে স্টক সলিউশন এটা পিওর ফর্মে আছে, এইটা মোলারিটি তুমি কিভাবে বের করবা? সো এইটাই হচ্ছে কি সেটার ক্যালকুলেশন। তুমি এটার ক্যালকুলেশন করে তুমি ওইটার পিওর যে ফর্মে আছে ওইটার মোলারিটি বের করবে। হাই, হোয়াটস আপ? Good, sir. গুড? Yes, sir. প্লিজ। ওয়াও, বিউটিফুল। I mean, life is, isn't it? আচ্ছা, সো আমি পিওর ফর্মে এটা, সরি, আমি মোলারিটিটা বের করে নিলাম। এরপরে যখন আমি আমার মানে স্টক সলিউশনের মোলারিটি জানি, আমি জানি আমার কত মোলার, আমাকে বলে দেওয়া হয়েছে কত মোলার বের করতে হবে, এবং আমি জানি আমাকে কতটুকু বানাতে হবে, সেই অনুযায়ী যখন আমি এই নাম্বারসগুলো বসাই দেব, I'm gonna get the formula by using this M1 V1 M2 V2 formula. এখানে স্পেসিফিক গ্র্যাভিটি বলতে কি? Specific gravity is basically it's basically a kind of, you know, do you remember our class করলাম যে specific gravity বলেছিলাম, C, that's the C. Clear? Any questions in either of them? Basically that ends your labs. We are done with your labs. এই পাঁচটাই ল্যাব, অ্যান্ড তোমাদের একটা ল্যাব পরীক্ষা হবে, কবে হবে যাই না, তার খুব হয়তো বা উইদিন নেক্সট 2-3 weeks, মানে ল্যাব ফাইনাল উইল বি 100 points,
100 মার্কের পরীক্ষা হবে and that's it. টোটাল কোর্সের পার্সেন্টেজ কত? 100%. This means like theory. Theory আলাদা lab আলাদা. That means combined. Your this lab is 1.5 credit hours and your theory is 3 credit hours. So এইটার জন্য 100 মার্কের পরীক্ষা হবে, টোটাল 100 মার্কেরই পরীক্ষা হবে। সো তোমাদেরকে কোনো একটা স্পেসিফিক দিন তোমাদেরকে আসতে বলা হবে বা একটা ক্লাস হোক বা যেভাবেই হোক যেভাবেই হোক পরীক্ষা নেওয়া হবে, তোমরা আসবে পরীক্ষা দিবা। স্যার আমাদের এক্সাম নেই what could be আমাদের রুটিন কিভাবে সেট হতে পারে? একদিনে একটা দুটো পরীক্ষা একসাথে করবো আর একদিনে একটা বা দুটো করতে পারে। আর ওদিন কি ক্লাস হবে আমরা ক্লাস? মানে কোন দিন, মানে ল্যাব পরীক্ষার দিন না রেগুলার ফাইনাল পরীক্ষার দিন? ফাইনাল পরীক্ষার দিন আর ক্লাস হবে না, শেষ। সো লাইক একটা এক্সাম নেবো চলে যাবো। এক্সাম দিতে আসবা, টাইমলি এক্সাম দিতে আসবা, এক্সাম দিয়ে যেটা সকালে হবে। সকালে খুব সম্ভবত যতটুকু আমার মনে পড়ে মনে হয় 10টা থেকে না শুরু হলে 11টা থেকে মনে হয় শুরু হবে। 11টা থেকে একটা এক্সাম থাকবে, এরপরে মনে হয় আবার 3টা থেকে 5টা একটা এক্সাম থাকবে, এরকম হবে হয়তো বা থাকবে খুব সম্ভবত। আমি এভাবে কোনো একভাবে সেট হবে। আর এক্সামের পরে স্যার এক্সামে সেমিস্টার শেষ। এক্সামের পরে কি সেমিস্টার শেষ, ডেফিনেটলি উইল বি ডান। হয়তো তোমাদেরকে 7 দিন 10 দিনের একটা ক্লাস হবে। কদিন লাগবে? 30 সুজন 25 টা পর্যন্ত ক্লাস নাই। ঈদের আগে দিনে ঈদের হ্যাঁ ওইভাবে ইউনিভার্সিটি জানি কে জানি বলতেছিল কি ফর্মুলা মনে থাকবে। ওইটা যে হাই স্কুল আর প্রাইমারি স্কুল বলা। আচ্ছা, রাস্তা এখানে শেষ করছি। Yes, sir. বেসিক্যালি দ্যাটস ইট ফর দ্য ল্যাবস। থ্যাংক ইউ।